আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি। আগামীকাল ২৯শে মে বৃহস্পতিবার, তৃতীয়া তিথি আদ্রা, নক্ষত্র সূলযোগ ও জন্মরাশি মিথুন। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে সময় ভীষণ আপনার শুভ থাকবে, সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এখন আমি আপনাদেরকে বলবো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, তারপর বিস্তারিত রাশি ধরে ধরে বলবো। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা নানা সমস্যায় আছেন, সেটা হতে পারে পারিবারিক, হতে পারে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, হতে পারে আর্থিক। এই মুহূর্তে যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়েছেন। ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, ব্যবসা চলছে না, চাকরি যাবে যাবে করছে। আপনার বাস্তুদোষ, সন্তান, স্বামী, স্ত্রী, কেউ না কেউ অবাধ্য, কথা শুনছে না, বা সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বা নানাভাবে আপনি বিপদের মুখে আছেন। এর কোনো একটি যদি আপনার জীবনে থাকে, অবশ্যই আলোচনা করতে হবে আপনাকে কোনো একটি জায়গায় গিয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সাথে। যদি মনে হয় আমার সাথে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তার থেকে বেরিয়ে আসা যায় কিনা, অবশ্যই আপনি আসতে পারেন দুটো জায়গায়। আমার সাথে সাক্ষাৎ করতে হলে তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর আসতে হবে। তারাপীঠ আপনি পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ, আর আমার নিজের মন্দিরে পাবেন সপ্তাহে ৩ দিনই, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই কোনো না কোনো বেনিফিট আসবেই আসবে। সম্পূর্ণ আপনি আপনার বিপদ থেকে মুক্তি না পেলেও, 100% না পেলেও 50% পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলি। কারণ 100% বলে কিছু হয়ই না। সম্পূর্ণ আপনার কখনোই আ সৌভাগ্য আপনার যেটা নষ্ট হয়েছে আনতে পারবেন না। তবে ধীরে, ধীরে আপনার সবটাই হবে। তাই আমি সবসময় বলি, আমাদের কর্মফল ভোগ করতেই হবে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি কোনো প্রতিকার প্রতিবিধানে আসি, সেখান থেকে আপনি অবশ্যই 50% সাকসেস পাবেন। যদি না আসেন তাহলে কিন্তু টোটালটাই আপনার নেগেটিভ থাকবে। এই রিলিফ আপনি পেতে পারেন। তারপর আপনার মনের জোরের উপরে কাজ করবে। আপনার যতটা মনের জোর থাকবে তত ভালো থাকবেন। সেটা অবশ্যই আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আর এই আলোচনা করাটাই হচ্ছে প্রেডিকশন করা। আপনার অবশ্যই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করতে অবশ্যই পারেন। যদি মনে হয় আমি তারাপীঠ আসবো, সেটাও হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। যদি মনে হয় আমার বীরনগর নিজের মন্দিরে আসবেন, সেটাও ভয়েসে বা লিখে বলবেন। সেখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সঠিকভাবে যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলি। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকটা দিন সকল রাশির ভালো কখনো থাকতে পারে না, সকল রাশির খারাপও কখনো থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এইভাবেই আমাদের এই জীবনযাত্রা চলবে। তাই সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিনই জানানোর চেষ্টা করি আপনার কতটা ভালো সময় থাকবে, আপনি কতটা সাবধানে থাকবেন। আরেকটা কথাও আমি প্রত্যেকটা দিন বলি, আপনি যদি জানতে পারেন আপনার সামনে বিপদ আছে, আপনি সেটা আটকাতে পারবেন 100%। আপনি যদি জানেন তো, আর আপনি যদি জানেন আপনার খুব ভালো একটা সময় আগামীকাল আছে, সেই জায়গাটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। ওই ভালো সময়টা পরিশ্রম করে জীবনে সাকসেস করতে পারবেন। আর যদি আপনার না জানা থাকে, ভালো সময় তো আপনার আছে, সুযোগও আসবে, কিন্তু আপনি তো গুরুত্ব দেবেন না। তাহলে কি হলো? ভালো সময় থেকেও আপনি কিন্তু বুঝতে পারলেন না। আর যখনই আপনি জানতে পারবেন আপনার ভালো সময়, সেটা কিন্তু আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই বেনিফিট। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলোই আপনাদেরকে বলি, বোঝানোর চেষ্টা করি। আর যখনই আপনি এই আলোচনাগুলো শুনবেন, নিজেকে অ্যালার্ট করবেন, তারপরে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব। মেষ থেকে মীন, কোন, কোন রাশির সতর্ক থাকতে হবে, কোন, কোন রাশির জন্য যথেষ্ট শুভ সময়, তাদের অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। মেষ রাশি,
মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। নানাভাবে কিন্তু বিপর্যয় আসতে পারে। টেনশন, দুশ্চিন্তা পিছু ছাড়বে না। ঋণ ধারেও জড়িয়ে যেতে পারে। এগুলো কিন্তু অবশ্যই আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন সেটাকে অবশ্যই আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন। কারণ এই আলোচনাটা তো ভালো নয়, খারাপ। তাই খারাপটা আপনি আটকাতে পারবেন। যে কথাটা আমি শুরুতেই বললাম। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব আগামীকাল অ্যালার্ট থাকুন। কারণ অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। অনেক সুযোগ আপনার কাছে আসবে। অনেক জায়গা থেকে আপনার কাছে আ যোগাযোগ তৈরি হবে এবং সেই যোগাযোগের মারফত আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তনই ঘটবে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হবে। কারণ সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। তাই ভালো সময় অবশ্যই ভালো কাজেই ব্যবহার করতে হয়। তাহলেই কিন্তু সবকিছু আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা উন্নতি হচ্ছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব একটু সতর্ক থাকুন। আপনারও দিনটি আগামীকাল ভালো, তবে একটু সতর্ক থাকুন স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথে নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নিন। না হলে কিছুটা সমস্যা আপনার আসতে পারে। অবশ্যই সেটা স্বাস্থ্য সংক্রান্ত। অন্য কোনো বিষয় কিন্তু একদম না। এরপর অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব গোল্ডেন টাইম আগামীকাল আপনার থাকছে। কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি করতে পারে। অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। কারণ আপনার সময় কিন্তু অত্যন্ত শুভ। তাই শুভ সময়ে আমরা যদি শুভ কাজ করি সেটা অনেক বড় একটা পাওয়া। আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। অবশ্যই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময়। নতুন কোনো খবর পেতে পারেন, নতুন যোগাযোগ আপনার সাথে তৈরি হতে পারে। নানাভাবে কিন্তু সুযোগ আসতে পারে এবং আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হতে পারে। আপনার জন্য অনেকটাই শুভ আগামীকাল কিন্তু থাকছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক হয়ে চলতে হবে সম্পর্কর দিক থেকে। আপনি লাভ রিলেশনে আছেন, প্রবলেম আসতে পারে এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতেও একটু সমস্যা তৈরি হতে পারে। কারণ আপনার কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল। অন্যান্য দিক থেকে কিন্তু খুব ভালো। আপনার ইনকাম, আপনার নানা দিক থেকে যোগাযোগ, ব্যবসা ভালো এগুলো কিন্তু থাকছে। শুধু সম্পর্কটা আপনার কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ সময় থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু আর্থিক সুযোগ সুবিধা পেতে পারে। কারণ সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি আমরা যদি শুভ কাজে ব্যবহার করতে পারি সেখান থেকে বেনিফিট 100% থাকে। তাই আমি প্রত্যেকটা দিনের মতো আজও আলোচনা করছি অ্যালার্ট করার জন্য। যে আপনার জন্য কিন্তু এই বিষয়। এবার আপনি তার উপরে নির্ভর করবে কতটা আপনার জীবনকে সুন্দরভাবে সামনে আগিয়ে নিয়ে যাবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। তাই আমি বলব অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের সময় ভালো। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি বুঝতে পারবেন কোনগুলো আপনার জন্য করা উচিত, কোনগুলো উচিত নয়। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আপনাকে ঠকাতে পারে আপনারই কাছের লোক, বন্ধু-বান্ধব। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই ভালো থাকবেন। অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু ঠকতে হতে পারে। এরপর অবশ্যই আমি বলব ধনুরাশির কথা। ধনুরাশির এই জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে অর্থ প্রাপ্তি করতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ সুবিধা আসতে পারে এবং অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, অর্থ নষ্ট হতে পারে, আপনাকে কেউ ঠকাতে পারে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, এটা সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা যথেষ্ট শুভ থাকবে। আপনার বাড়িতে যে কেউ অসুস্থ যদি থেকে থাকে, সে সুস্থর দিকে এগোবে। আপনার যদি মানসিকতা ভীষণভাবে কদিন ধরে খারাপ থাকে, আগামীকাল টেনশন ফ্রি থাকতে পারবেন। আপনার জন্য পজিটিভিটি আগামীকাল থাকছে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আমি যে আলোচনাগুলো করছি সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য যথেষ্ট ভালো সময় আগামীকাল থাকছে। কোনো না কোনোভাবে কিন্তু
প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। আর এই মেষ থেকে মীন ১২টি রাশি নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে যে এই আলোচনা থেকে অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে তবেই মিলিয়ে নিতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। তাই আমি 50% কথা বলি। যেকোনো আমার আলোচনা 50% জাতক জাতিকাদের মেলে, আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।